ভিক্ষুকের আশ্রয়ে মা হয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী। সমাজকে কটাক্ষ করে আবারও জানান দিল পাগলি হয়েছে মা, কিন্তু বাবা হয়নি কেউ। সন্তানসহ নিজের পরিচয় বলতে না পারা এই মানসিক ভারসাম্যহীন নারীকে মায়া থেকে নিজ বাড়িতে জায়গা দিয়েছিলেন ভিক্ষুক আয়েশা। এই ভিডিও যে 4টা মাস ধরে যে সেবা যত্ন করতে আছে, আপন মাও এতটুকু সেবা যত্ন করে না। আমি গেছিলাম এক কম্বল লাগিয়া ভাইও, এরপরে গিয়া দেখি মা ডিসাইডি খায়, এরপর আমার মায়া লাগছে দেখে আমি আনছি, আইনা আসু দিছি। এ সবাতে বাচ্চা নন লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আয়েশা বেগম দেবিদ্বার উপজেলার যোগের গ্রামের মৃত আব্দুল হাকিম মুন্সির মেয়ে। প্রায় 4 মাস আগে পাশের এলাকায় ভিক্ষা করতে যান। সেখানে গিয়ে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই নারীকে দেখে তার মায়া হয়, আর সেখান থেকে নিজ বাড়িতে আশ্রয় দেন তাকে। গত 4 মাস ধরে ভিক্ষাবৃত্তি করেই এই মানসিক ভারসাম্যহীন নারীকে খাওয়াচ্ছেন তিনি। এই পাগলের দেখছে হ্যাঁ না খেত, মানে আমার বোনের অনেক মায়া লাগছে। মায়া লাগার পরে আমার বোনে বাড়িতে নিয়ে আসছে। আমার বোনে অনেক মানে যথেষ্ট পরিমাণ মতনে ভালোভাবে মানে হ্যাঁ সেবা যত্ন করতেছে, কিন্তু আমার বোনে মানুষের থেকে চাইয়া চাইয়া খায় এবং হ্যাঁ আসছে। মানসিক ভারসাম্যহীন হয় আয়েশা বেগমকে প্রায়ই মারধর করেন এই নারী। নিজের সন্তানের মতো মনে করে মারধর সত্ত্বেও হাসি মুখে সব মেনে নিয়ে তার পরিচর্যা করছেন আয়েশা। আয়েশার পরিশ্রম ও ত্যাগের দীর্ঘ লড়াই শেষে 12 মার্চ রাতে মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মাঝে মাঝে আমার বোনেদের মারো কথা, আমার মাইয়া যদি মারতো কি করতাম। হে মাইয়া মনে করে আমার বোনে অনেক কষ্ট করতে আসছে। 4টা মাস আমার বোনের ঘুম নাই, খাওয়া নাই, হ্যাঁ পিছিয়ে দৌড়াদৌড়ি। এরপরে মাডি টাডি খায়, পাতা পাতা খায়, বাচ্চারা হালাই দিয়ে আমার মায়ের দূর করে, দুধ খাওয়ায় না বাবুডারে। আমার কষ্ট হইতেছে বাবা। বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী কথাও বলতে পারেন না, কেবল কাগজে নিজের নাম লিখতে পারেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার খবর প্রকাশ হলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি তার কোনো স্বজনের। এদিকে আয়েশা বর্তমানে নিজের পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন। নতুন অতিথির আগমনে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। সেই সাথে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে কপালে। সদ্য জন্মানো কন্যা শিশুটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটছে তার। আয়েশা সহ প্রতিবেশীদের দাবি সরকার ও বিত্তবান যেন এদিকে সুনজর দেয়। যিনি এনেছেন ওনার আর্থিক অবস্থা খুব খারাপ, শোচনীয়। তো উনি নিজেও ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দিতে পারতেছে না, এবং ওনাকে যে টেক কেয়ার ভরণ পোষণ এগুলো উনি বহন করতে পারতেছে না। যে দেবিদ্বার প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তার জন্য খুব দ্রুত এটাকে একটা সুরাহা করে। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মানসিক ভারসাম্যহীন হলেও সে বাংলাদেশের একজন নাগরিক, তাই তার অধিকারের জায়গা থেকে সব রকম সুযোগ সুবিধা সে পাবে বলেও জানান তিনি। তার ব্যাপারে সে আমাদের দেশের একজন নাগরিক হিসেবে পাগল হোক যাই হোক, এখন তার একটা স্থায়ী সমাধানে নিয়ে আসতে হবে। এখন সেটা শনিবার বা রোববার সমাজসেবা অফিসারের সাথে বসে আমরা কিভাবে একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি ওইটা একটু আলোচনা করে। আয়েশা ও মানসিক ভারসাম্যহীন নারীর এই ঘটনা আবারও প্রমাণ করে মানবতা এখনো জীবিত। সেই সাথে একজন মানুষের ছোট্ট সহানুভূতি বদলে দিতে পারে আরেকজনের পুরো জীবন।